হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা কিভাবে রান্নাটা করছি সেটা দেখো। এই যে এখন কচুর ডাঁটা কেটে নিচ্ছি। কচুর ডাঁটা কেটে নিয়ে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কেউ প্লিজ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সবার ভালো লাগবে। আর আমি যেভাবে করেছি, খুব সহজ পদ্ধতিতে করেছি, সেটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সবার ভালো লাগবে। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে কচু ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো জল দিইনি, কিছুই দিইনি, জাস্ট আমি শুধু কচু ডাঁটাগুলো দিয়েছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য। এবার আমি লবণ দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখো, কচু ডাঁটাগুলো বেশ মজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কচু ডাঁটাগুলো কত মজে গেছে। আমি কিন্তু চাপাতেই করছি। আর কত জল উঠেছে দেখতে পাচ্ছ সবাই, অনেক জল উঠেছে। আর জলটা একদম কালো হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমার হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে, আমি চুবড়িতে নামিয়ে নিয়েছি। ততক্ষণ ওটা জল ঝরুক, আমি ততক্ষণ ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিই। ঠিক আছে, ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে দেখো, আমি স্বাদ মতো নুন দিলাম, আমি হলুদ দিলাম, দিয়ে আমি ইলিশ মাছটা এবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ঝুরু ঝুরু করে ভেজে নেব। তোমার সাথেই থাকো, একটু দেখতে থাকো। এই যে মাছগুলো আমি ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এরপরে দেখো, আমি ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমি কচু ডাঁটাটা বেশ আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিলাম। দিয়ে আমি মোটামুটি আমি নাড়তে চাড়তে থাকবো। এবার দেখো, স্বাদ মতো আমি হলুদ দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এরপরে দেখো, স্বাদ মতো আমি নুন দিয়েছি। আসলে আমি নুনটা আগেই দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য তোমাদের দেখানোর জন্য আবার একটুখানি নুন দিলাম। এরপরে আমি একটু চিনি দিলাম, কারণ চিনিটা না দিলে ঠিক স্বাদটা ঠিকঠাক আসে না, একটু মিষ্টি মিষ্টি হয় না। আমি সব তরকারি একটু চিনি ব্যবহার করি, তোমরা যদি ভালো লাগে নাও দিতে পারো। এবার দেখো, মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দেওয়ার পরে আমি ভালো করে আমি সবজিটার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ঠিক আছে, দেখো আমি এইভাবে রান্নাটা করছি। আমার থেকে হয়তো অনেকেই ভালো রান্না করতে পারে, কিন্তু আমি জাস্ট যেমন পারি সেইভাবেই তোমাদেরকে দেখালাম, খুব সহজভাবে বাড়ির জিনিস দিয়েই বানালাম। দেখো, এবার জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে আমি কষে 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 কষে, মানে কচুর ডাঁটা যত শুকনো হবে, এইভাবে নেড়ে নেড়ে যত শুকনো করবে কচুর ডাঁটা তত টেস্টি হয়। ঠিক আছে, আমি এই যে নাড়ছি, এবার বুঝতেই পারছো গ্যাসে করছি, মানে রস মারাটা তো খুবই সমস্যার ব্যাপার। যাই হোক, এই যে আমি কচুটা রান্না করছি, প্রায় রান্না হয়ে এসেছে, তোমরা দেখতে থাকো। এই যে আমার পুরো প্রায় অনেকটাই শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে কড়া থেকে প্রায় ছেড়েই যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তো, দেখো। আর কচু ডাঁটা তো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে তো গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কচুর ডাঁটা খেতে। আর তার সঙ্গে আরও ইলিশ মাছ মাথা পড়েছে মানে তো আর বলার কথা নেই। তোমরা এইভাবে বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো। আমি খুব সহজ পদ্ধতিতে বাড়ির উপকরণ দিয়েই কচু ডাঁটা রান্না করলাম। তোমরা এইভাবে বানিয়ে দেখো, কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। ঠিক আছে, সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ পর্যন্ত নমস্কার।